কোথায় কি কোথায় 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 ঢল ঢল কি কি ধরবে কি ধরবে এই সবাই কি ধরবে তুমি হাঁস ধরবে হাঁস হাঁস দিয়ে কি করবা তুমি কি করবে তোমরা কি ধরলে চিনি তো হাঁস ধরে নিয়ে এসছে ওই যে হ্যাঁ তাই হাঁস তালি নিলে কি করবে হাঁস তালি নিলে কি করবে আজকে সাথে ফ্রাইড রাইস আজকে সকাল থেকে আটকানো ছিল যে বিকালে হাঁস কাটা হবে আর ফ্রাইড রাইস হবে তোমরা কি তাড়াতাড়ি নিয়ে এলো তো চিনি তো তাড়াতাড়ি নিয়ে এলো দৌড়ে দৌড়ে তো চলো আজকে এখন দড়ি খাচ্ছি আর বলে ওই তো তাড়িয়ে নিয়ে এলো তোমরা কি করতে গেছিলে ওই তো তাড়াই আমরা তো দিন বলে ওই দেখো খাঁচায় ঢুকেছে হ্যাঁ তাড়াই নিয়ে তাড়িয়ে নিয়ে এলো তো চিনি তাড়াই নিয়ে এসলো আমি ধরলাম কিন্তু তো তোমার মেয়ে একা কাজ করে না আমি করি মা নেবে না মা নাও হাঁস নাও ধরে ভয় পায় আজ কি করবি কি রান্দি হাঁস দেবে আছে হাঁসের মাংস আর ফ্রাইড রাইস ওই সরস্বতী খেতে গেছে সরস্বতী অনামিকা ওরা সব খেতে গেছে অনামিকা আসবে নাকি হাঁস সকালবেলা আটকায় রাখছিলাম তো তাই কোহান দেখো খুলে গেছে এই দাবড়াই আনতে আমি হাঁপাই গেছি তাও তো পুকুরে ছিল না তাই আর এ তো বিশাল দৌড়ানো লাফিয়ে লাফিয়ে চলছিল আমার ধরতে হবে দেখো আমরা ওই দিন ফ্রাইড রাইস করেছিলাম তো সরস্বতী বলছে আমাকে হাঁসের মাংস দিয়ে খাওয়াও ঠিক আছে খাবি হাঁসের মাংস খেতে চাইছে বলছে ফ্রাইড রাইস আমার হাঁসের মাংস দিয়ে খেতে ইচ্ছে করছে এখন বলছে বাগনি খাওয়াতে তো হবে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হবে ফ্রাইড রাইস আর মাংস সেটা তো বললামই বোনরা আসবে তো চলো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি পাশে থাকো রান্নাটা কখন করবে দেরি আছে বলে তো সন্ধ্যাবেলা কাটবে বাবা তারপরে হ্যাঁ বলো বাবা কাটবে আজকে গরম তো প্রচন্ড গরম আর তই ভরা সন্ধ্যা বেলায় ওগো মহুমা তলায় তোর সনে দুটি কথা কো রে হাস তই না আমি এটি কাটি নিয়ে এসো না বাবা কাটবে তো সবাই তো মাংস দিয়ে করে মানে খাসি দিয়ে এদিকে দেশি মুরগি বা অনেক হাঁস দিয়ে খুবই কম করে ফ্রাইড রাইস তো বোন বললো কি হাঁস দিয়ে খাবো তো হাঁস দিয়ে খেয়ে দেখি আমরা সত্যি আছি প্রথম হাঁস দিয়ে ফ্রাইড রাইস খাবো তো খেয়ে দেখি কেমন হয় তো তোমরাও দেখতে থাকো তাই মাছে প্রথম না হাঁস প্রথম আমরা হাঁস দিয়ে এখনো খাইনি এই যে প্রথমবারই হবে আর সরস্বতী বলছে হাঁসের মাংস দিয়ে খাবে কি করবো বলো আর এগুলো একদম টুক 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 আর এগুলো হচ্ছে আমাদের ঘরের হাঁস এই বাড়িতে পোষা হাঁস এগুলো আমাদের আর কি আমার জল্লাদ বানিয়ে দিয়েছে সেগুলো ব্যবহার করতে হচ্ছে ঠিক আছে কেমন হয় এই যে কি রে পাপ বাবা না আমার লাগবে এখন আমি দাদা কাটবো দাদা কাটবো পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি মা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে মশলা করতে করতে ভাত হয়ে যাবে চিনিও গেছে ঠাম্মার সাথে একটু ঘুরতে ও থাকলে তো ওই সব কাজ করে আমার তো করতে দেবে না তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি ওদিকে ভাতটা চিনি করে করা যায় না সবকিছু ছড়িয়ে ছিটে ও একদম পাগল করে দেয় ওই তো রান্না বান্না হ্যাঁ ওই রান্না বান্না করে ওটা বাচ্চা মেয়ে রান্না করতে দেওয়া যায় তাই জন্য আমরাই করছি ওইদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার চালটা ধুয়ে নেবো ভাতটা হতে হতে মশলাটা করে নেবো এখানে কত 1 কিলো 300 মতো চাল আছে চলো হ্যাঁ আমার এক দাদার দুধ নিয়ে আসবে
আর আমার 2 বোন আসবে, আমরা বাড়ির সবাই। দুজনই আসবে? অনামিকা সরস্বতী শিওর তো? এখনো জানি না, কারণ কার দাদুকে নিয়ে তো, আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। ডাক্তার কাছে গেছে, দাদুর খুব শরীর খারাপ, ওর মার আসতে অনেক রাত হয়ে যেতে, ওই জন্য দেখি বলেছে তো আসবে। আমি যে রাত হলেও তুই চলে, আমাদের ভিডিও করতে রাত হয়ে যাবে রান্না বান্না হতে, দেখি কি করে। এখানে ওরা তো এসে পারেনি, তবু আমরা চাপিয়ে দিয়েছি, কারণ একটু আবার ওয়েদারটা মেঘলা হয়েছে, প্রচন্ড গরম, ওর জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি। যে মেঘলা আসে তো করতে পারবো না, বৃষ্টি পড়ে, একটু জল পড়ে। জিরে ধনে আমার বাটা হয়ে গেছে, এবারে যে আদা রসুন বেটে নেব। অনামিকা কখন আসলি? এই তো কেবলই আসলাম, একটু তাড়াতাড়ি আসবো, পড়ানো ছিল, পড়াতে গেছিলাম। ও সরস্বতী? সরস্বতীর মা তো বাড়িতে নেই, ডাক্তার কাছে গেছে, আসবে না? জানি না, ঠিক নেই। ওর তো বাড়ি রান্না বান্না শোনা আরেকটা সরস্বতীর জন্য বিশেষ করে এই রান্নাটা, কিন্তু সরস্বতী যদি না আসে কেমন হবে ব্যাপারটা, মন খারাপ হয়ে যাবে। ও বলেছে হাঁসের মাংস দিয়ে ফ্রাইড রাইস খাবে। এই বাসমতি চালের সেন্টটাই ভালো লাগে বলো, খাওয়ার থেকে সেন্টটা আমার কাছে ভালো লাগে বেশি। বলো 1। তুমি ছড়া বলতে পারো? পারো? অন্য দেখবে, অপু দেখবে। পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে, আদা রসুন, হলুদ, লবণ, সর্ষের তেল সব দিয়ে মাংসটা মেখে নেবো। হ্যাঁ, মাংসটা মাখতে হবে না, চিনিকে বল মেখে দেবে। ওই তো রান্না করে রে, চিনি রান্না বান্না অল্প অল্প করে দিয়ে দেবো। এটা পারবে না, এটা খাও, অর্ধেকটা দিয়ে দে। দেখ আগুনটা কিরকম উঠলো। সর্ষের তেল, আমি এদিকে মাংসটা মাখাচ্ছি, মা এদিকে আলু ভেজে নিচ্ছে। আলু 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 এটা কে খাবে? মাংস কে খাবে? চিলি, চিনি খাবে, চিনি। ও কি খায়? চিলি বলে, চিলি। চকলেট খাচ্ছো? হ্যাঁ ভালো তো, একটু দাও। এটা দাও পাপা, আমাকে দাও একটু। এই যা, থ্যাংক ইউ। বাবা ভালো তো, আমাকে একটু দাও। থ্যাংক ইউ। আর দিতে হবে না, থাক থাক, তুমি খাও, তুমি খাও, সবাইরই দেবে। ভালো, তুমি যে মাংস মাখানো হয়ে গেছে, হ্যালো, একটু ঢাকা দিয়ে রাখ। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। গরমে রোদ্দুরে রাতের বেলা রান্না করে দে, সবার ঠান্ডা গরম, রাতের রান্না গরমের তেজ বাড়িয়ে গেছে, সবার গলার তেজ কমে গেছে, গলা সব ডাউন হয়ে গেছে। 100 কি 140 কি ঠেকরি নাকি কয় ডিগ্রি। এ জানি, কিন্তু আমার কোনো কাছে আম নাই। না একটু বড় হলে ভালো হবে। আর ইটা ভিতরে সেই সাইড যাবে, কি করে বেরোবে তো? হ্যাঁ, ভিতরে তো শ্বাসটা তো বেরোবে। এবার মাংসটা চাপিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মশলা করেছি, হাফ মশলা ওই মাংসতে মাখিয়ে নিয়েছি, আর হাফটা এতে দিয়ে দেবো কড়াইতে। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসতে কত তেল ছেড়েছে দেখো। ও দিদা, তোমাদের সময় তো কারেন্ট ছিল না,
রাতে ঘুমাতে কি করে, গরমে থাকতে কি করে দিন ভরে? আর তো ফ্রিজও ছিল না, থানসা কত খেতে না, তাই না? না আমার ওই সময় কোনো খাবারই ছিল না। ওই 8-এর দিনকে ওই বাতাসা নিয়ে আসতো আর কদমা। ভাত তো সাথে কদমা খাবার, কদমা এখন পাওয়া যায় না। ঠাকুর করে পাওয়া যায় কদমা। ঠিক আছে, আর তুমি কি কি তো খাচ্ছো? ওই যে পাটটা ঠিক আছে, গজা। দেখ দেখ। এই এলো আমাকে খাবারটা ছিল। ওই বাবা বসে এই দাঁতে থাকতাম। লেগে গেল, পাটকাঠি আর এই ভেঙে গেছে গালে। গরমের সময় আমরা দল ধরে আগে আমরা কত মিল ছিল আমাদের জানিস। আম্মাকে খাতা আম মাখা খাতাম। ওইগুলো ছিল, ফল টল ছিল। ওই সব আম কাটানো, চুরি করে আম খাতা। হ্যাঁ ওইগুলো না, আমাদের বাড়ির উপর ওই বাগানে বড় একটা বাগান ছিল, সেই বাগানের দাম করে করে আনতাম। রাত্রেও শীতেলে লবণ দিয়ে ধুয়ে দিতাম খাতাম। আর তেঁতুল হ্যাঁ মনে আছে আমরা সেই মহাকলায় পাকা তেঁতুল পাকায় দেয়। এই শোন, কাঁচা তেঁতুল বাটিয়া রোদের সময় আমাকে তেঁতুল না খালি আমাকে স্নান করা হতো না। পাতাও খেতা। হ্যাঁ পাটকাঠি খাচ্ছে কিন্তু। কচি তেঁতুলের পাতা না, এখন কচি কচি পাতা বেরোবে, ওই কচি পাতা সব পাড়তাম, পাড়িয়ে সেই মোটা মোটা গাছ ঝাড়টা এই বড়। তোমার বাবাকে মারবো? তারপর সেই ভাত খাবে? আসো খেতে। সেই তেঁতুল পাতা বাটিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে বাটিয়ে ওই কলার পাতা নিতাম। তখন অত চটিও ছিল না ভাই, ওই কলার খুঙা না, ওই খুঙা উঠিয়ে সাইজ করে কাটতাম, কাটিয়ে ভাজ করে এভাবে বানতাম। চটি ছিল না তো, ধুলো মাটি খুব রোদ্দুর, পা পুড়ে যাবে, ভাজ করে দিয়ে তার বানিয়ে জুতো বানাতাম, বানাইয়ে তার চান করতে যেতাম। বড় একটা পুকুর ছিল 6 বিঘে। সেই ওদের পুকুরে চান একদিন করতে আমাকেও জুতো বানিয়ে দিবা তাহলে, কলা দিয়ে, কলা সেই কলেজে। কলা খুঙা দিয়ে ওই পরে কলেজে যাবি। হ্যাঁ করবি তো তোরা? ঠিক আছে। পাকা তেঁতুল গুলাইয়া লঙ্কা দিয়ে তারপরে চাটি খাতে খাতে দিয়ে চান করতে যেতাম। কাঁচা তেঁতুল বাটতাম, তারপরে এখন ওই পাতা খেতাম। আমাকে টক না খালি আর আমাকে চান করা হতো না। মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই তো মাংসটা হবে, ফ্রাইড রাইসটা ভাজা হবে, হয়ে যাবে। বাটা গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে। সাদা তেল, এই গরমে বেশি ঘি দিলে পরে আবার শরীর খারাপ করবে। না ঘি বেশি ভালো লাগে না আমার ফ্রাইড রাইস, সত্যি কথা। অল্প আর এই গরমে তো বেশি ঘি খাওয়া ভালো। ভগবান কচু দেখাই গাজর, বিনস সব দিয়ে দেবো। কাজুটা একটু পরে দিবি। হ্যাঁ কাজু কিশমিশ একটু পরে দেবো। একটু লবণ দিয়ে দেবো। কি করে পাপা? খাইয়ে দাও আমাকে। ওরে বাবা, কেমন ওরে বাবা, মানুষ হয়ে খাচ্ছ? ও ঠোঁটে ভরে আছে, সেটা আবার মুখে ভরে দিচ্ছে। এই কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো। কিশমিশ গুলো ভিজিয়ে রেখেছিলাম। এ বাবা, কাকে বকো বাবা? এ জ্বালা, এ বলতে জ্বালা, না। তাই বলছে। কার জ্বালা হয়েছে বাবা? জ্বালা কার হয়েছে? একবারে হবে না, এগুলো কিছুটা মশলা রাখছি, আরেকবার ভাজা দেখো কে জাল ফেলছে। দিয়েই যাচ্ছে, কিন্তু এত জল তো লাগবে না। আর চলবে। এই যে ভাতগুলো দিয়ে দেবো। আসছে না, না তুই রান্না করতে তুমি রান্না রান্না করবে? রান্না রান্না ইচ্ছা তোমার, রান্না করার ইচ্ছা, খুবই ইচ্ছা। কি কাকে ফোন করবো না? ফুলু দেখবে? ধরো রান্না হয়ে যায়, তারপরে এটা তুলে নিবে। হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে আর করাই দিতে হবে তো। বিরিয়ানি বেশি ফেভারিট নাকি ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। আমারও। বাসন্তী পোলাও করছি। বিয়ে বাড়িতে খেয়েছি, আমি একদিন রান্না করে খাওয়াবো। তোকে তো বললাম। যাবো, তুমি দিদি যাবা? হ্যাঁ চিনি চিনি তো যাবে, ও তো খেতে পারে না। কে এখনো খেতে পারে? কবে যাবো বল? তোদের যেদিন সময় হয়।
তোর সময় নেই, বুধবার বাদে তুই ফোন করবি চলো। হ্যাঁ দেবে তো, মারে দাও, বাবারে দাও, দাদারে দাও। আমাকে দেবে? না মানিকে দেবো না। দেখছে মানে কি দিচ্ছে। মানি খাবে না দাদা? মাংস খাবে তুমিও? এটা ফার্স্ট টাইম কিন্তু হাঁসের মাংসের সঙ্গে। আমিও কোনোদিনও খাইনি তোমার বাবা মাটি তো খাসির মাংস দিয়ে ফ্রাইড রাইস। এমনি মাটন দিয়ে খেয়েছি, তারপর চিকেন দিয়ে খেয়েছি, পনির দিয়ে। ফ্রাইড রাইস দিয়ে পোলট্রি মাংস খেয়েছি, খাসি মাংস খেয়েছি, হাঁসের মাংস খাইনি, আজকে প্রথম খাচ্ছি। টেস্টটা ভালোই হলো, খুব সুন্দর হয়েছে রান্নাটা। মাংস নরম হয়েছে। মাংসটা ভালো গলে গেছে, পুরো নরম, বুঝেছো? হাঁসের মাংস পুরো নরম, তেল হয়েছে। ভালো গলে গেছে, সুন্দর হয়েছে। এমনিতে হাঁসটা কচি আছে। খুব ভালো হয়েছে। হ্যালো, না খুব ভালো হয়েছে। এদের তো কোনোদিন খাই নাই, আর আমাকে সময় হাঁসের আসছিল মাংস দিয়ে না। ভাত খেয়েছো তুমি, ফ্রাইড রাইস খাচ্ছো, ভালো লাগছে? ভালো লাগছে, কি সুন্দর হয়েছে। কেমন হয়েছে রানিকা? দারুণ। তুমি তো বললে এক্ষুনি যে পনির, চিকেন, মাটন এগুলো দিয়ে খেয়েছো। হ্যাঁ কিন্তু হাঁসের মাংস দিয়ে খাইনি। হ্যাঁ খুব ভালো। শোনা তুমি খাও? না ভালো না কেন? ভালো হয়েছে। তুমি রান্না করেছো? তোমার কেমন লাগছে? তুমি কি রান্না করেছো? হ্যাঁ, কে রান্না করছো? কে তুমি রান্না করেছো? হাঁসের মাংস আর ফ্রাইড রাইস। দূর বাবুকে মাংস দেয় নাকি, রেখে গেল। কে রান্না করেছো? তুমি তুমি রান্না করেছো? বলে হ্যাঁ বলো। এই তোদের কিছু লাগবে না? হাতে লাগবে মা। ও, তার রান্নাটা কিরকম হয়েছে বললি না তো? কষ্ট করে গরমে রান্না করছি কিন্তু দারুন। সবকিছুই ঠিক, যার জন্য রান্না সেই আসতে ভালো না। সত্যি খারাপ লাগতেছে। তোকে ফোনও করেছিলাম, আসবে না বললো, ঝড় ছেড়েছে দিদি। হাওয়া ছেড়েছে। হ্যাঁ মেঘলা এদিকে মনে হচ্ছে এখন ঝড় থাকবে। ওর মা আবার বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খাবে। ও তো আসতো, ওকে তো আসতে পারলে। আমি খাব। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে বাবা? ভালো দাদা, ভালো বলো লাইক, ভালো বলো লাইক, বলো ভালো দাদা। ভালো হয়েছে বাবা? বলো আরে সুশানা দাদা, না সুশানা তোমার ভালো হয়েছে? ছচা খাবে না, দাদাকে দিয়ে দিয়েছে। তুমি তুমি বলো ভালো হয়েছে বাবা? খুব ভালো, বলে না সুন্দর 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 ভালো। বাবা সুন্দর। তুমি কি রান্না করেছো? বলে হ্যাঁ, বলে হ্যাঁ। দারুন, বলো দারুন। দাদারে দাও, খাই দাও একটু দাদা। ওরে বাবা, চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এফডি রাখছি। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবে। ভালো, টাটা করে দাও। টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। রান্নাটা খুব পছন্দ হয়েছে, টাটা দিয়ে সময় পাচ্ছে না। টাটাই। বাই বাই।